এই বইটি নিয়ে আসলাম, সেটি খুব গুরুত্বপূর্ণ বই। কৃষ্ণভক্তি প্রচারই প্রকৃত পরোপকার। আচ্ছা, অন্য কিছু পরোপকার নয় কেন? আমরা তো একটা ভিখারিকে কিছু খাদ্যদ্রব্য দিয়ে দিতে পারি, এবং সেটাও কি পরোপকার বলে হবে না? আপনাদের বুঝতে হবে, শাস্ত্রে ৩ রকম দানের কথা বলা হয়েছে: তমোগুণী দান, রজোগুণী দান এবং সত্যগুণী দান। আপনি যদি কোনো কাউকে কিছু দান করেন এবং সেই দানটা যদি সে অপব্যবহার করে বা পাপ কার্যে ব্যবহার করে, তাহলে তার শাস্তি হিসাবে আপনাকেও সেটা ভোগ করতে হয়। তাই শাস্ত্রে সর্বদাই বলা হয়েছে সন্ন্যাসী বা বৈষ্ণবকে দান করতে প্রকৃতপক্ষে। কারণ সন্ন্যাসী বা বৈষ্ণব যে দান গ্রহণ করে, সেটি সে ব্যবহার করে হচ্ছে কৃষ্ণ ভাবনার কাজে। তাই আপনি যদিও কৃষ্ণ ভাবনাময় না হন, তবুও সন্ন্যাসী বা বৈষ্ণবকে যদি দান করেন এবং সেই দান যদি সে কৃষ্ণ ভাবনায় লাগায়, তাহলে তার পুণ্যটা আপনার অবশ্যই গ্রহণ করা হয়। আপনিও সেই পুণ্যের ভাগ পান। এই কারণেই শাস্ত্রে সর্বদা সন্ন্যাসীকে দান করতে বলা হয়েছে, প্রকৃতপক্ষে বৈষ্ণবকে দান করতে বলা হয়েছে। আর বাকিদের থেকে দান নিতে বলা হয়নি। মানে বাকিদের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের থেকে বলা হয়েছে। অর্থাৎ কিছু সার্ভিস তারা দেবে এবং সেই বিনিময়ে দান পাওয়া যাবে। প্রকৃতপক্ষে যিনি সন্ন্যাসী, তার কাজ হচ্ছে সংসারের মায়া ত্যাগ করে শুধু কৃষ্ণ ভজন করা। তো সে যদি সারাক্ষণ চিন্তা করে কী করে আমি অর্থ রোজগার করব, তাহলে কি তার কৃষ্ণ ভজন করা সম্ভব হবে? তাই সেই জন্যে তাকে বলা হয়েছে তাকে দান দাও। আর যারা রাজা বা যারা বৈশ্য আর যারা শূদ্র, এরা যেহেতু শ্রম আর বুদ্ধি দ্বারা উৎপাদন করতে পারে, তাই এদেরকে বলা হয়েছে এদের থেকে সার্ভিস নিয়ে এদেরকে কিছু দাও। রাজার থেকে আপনাকে নিতে হবে হচ্ছে সার্ভিস বা সুরক্ষা, তাকে দিতে হবে হচ্ছে কর বা ট্যাক্স। বৈশ্যের থেকে নিতে হবে হচ্ছে উৎপাদন এবং তাকে দিতে হবে হচ্ছে মূল্য বা লাভ। আর শূদ্রের থেকে আপনাকে নিতে হবে তার শ্রম এবং তাকে দিতে হবে কিছু পারিশ্রমিক। আর আপনারা যদি ভাবেন যে আমি ভিখারিকে দান করছি এবং সেই ভিখারিটি যদি সেই দান নিয়ে গিয়ে মদ খায়, তাহলে কিন্তু সে একদমই অন্যায় কাজ করছে এবং তার শাস্তি আপনাকে ভোগ করতেই হবে। আর যদি কিন্তু যে ভিখারিটি যদি সেই আপনাকে কিছু জিনিস দেয়, বলে আমাকে কিছু খেতে পায়নি, কিন্তু আমার কাছে এই ধূপকাঠিটা আছে, এই ধূপকাঠিটা নাও, এর বদলে আমাকে কিছু টাকা দাও, তাহলে কিন্তু সেই ভিখারিটি আপনাকে ব্যবসা করছে। তাহলে আপনি সেখানে তার থেকে কিছু জিনিস নিতে পারেন। এবার অনেকে বলেন যে আহারে কী বলছো, এই মানুষ কত ভিখারি হয়ে ঘুরে বেড়াচ্ছে, এদেরকে একটু সাহায্য করবো না? অবশ্যই সাহায্য করতে পারেন, কেন করবেন না? কিন্তু তাদেরকে কৃষ্ণ ভাবনাময় হতে বলাটাই প্রকৃতপক্ষে সাহায্য। আপনি সত্যি করে ভাবুন, আপনি তাদেরকে কতদিন সাহায্য করতে পারবেন? আপনি কি তার সারা জীবনে ভার নিতে পারবেন? কিন্তু তাকে একবার শিখিয়ে দিন না যে আমি আপনাকে সাহায্য করছি, কিন্তু দয়া করে কৃষ্ণের নামে ভক্তি অবলম্বন করুন। অর্থাৎ আপনি যে দানটা নিয়ে আসছেন, যে ভিক্ষাটা নিয়ে আসছেন, সেটাকে কৃষ্ণ সেবায় দিন এবং কৃষ্ণ ভোগ দিয়ে তারপরে গ্রহণ করুন। এই পরমার্থিক জ্ঞান যদি তাকে একবার দিয়ে দেন, সেটা কত না পুণ্যের জিনিস হয়। সে বুঝতে পারবে যে কেন আমি ভিক্ষা করে বেড়াচ্ছি, আমি কৃষ্ণের জন্য দান গ্রহণ করি না। আর আপনারা দেখেও থাকেন যে যারা কি বলে হরে কৃষ্ণ একটু ভিক্ষা দাও মা, তাদেরকে আমরা খুব একটা ফেরাই না। কিন্তু যদি একটা ভিখারি এসে আমাদের ট্রেনের কাছে হাত পেতে বলে কিছু দে বাবা, কতদিন ধরে খাইনি, আমরা সহজেই মুখ ফিরিয়ে নিই। প্রকৃতপক্ষে আমরাও মধ্যেও পরমেশ্বর রয়েছে। তাই আমাদের মধ্যে থাকা পরমেশ্বর আমাদের নির্দেশ দেয় প্রতিনিয়ত যে এটা করো, ওটা করো না, এটা করো না। আমরা অনেক সময় দেখি কোনো কাজ করতে গেলে আমাদের মন থেকে বাধা আসে। প্রকৃতপক্ষে আমাদের মনে থাকা পরমেশ্বরই আমাদের বাধা দান করেন। কিন্তু তবুও জীবের অদম্য ইচ্ছার ফলে পরমেশ্বর বলে, ঠিক আছে, তুমি যখন এতই চাইছো তো যাও করো, কিন্তু তার শাস্তিও কিন্তু ভোগ করতে হবে। পরমেশ্বর তো চান না কখনোই আমরা শাস্তি ভোগ করি। কিন্তু কী করবেন, জীবের যেহেতু নিত্য স্বভাব আছে যে এইটা চাই, ওইটা চাই, এটা চাইতেই হবে। তাই ভগবানও বলেন ঠিক আছে, যাও, সেবা করো, মায়ার সেবা করো। তো প্রভুপাদের যে সমস্ত উক্তিগুলো ছিল, যেখানে তিনি প্রচার কার্য কতটা গুরুত্বপূর্ণ সেটার ব্যাপারে উক্তি দিয়েছিলেন, সেই উক্তিগুলোকেই ছোটো আকারে এই বইতে সংকলন করা হয়েছে। এই বইটি পড়লে আপনি জানতে পারবেন যে কীভাবে প্রচার কার্য করতে হবে। প্রভুপাদ এই বইতে বারবার জোর দিয়েছেন এটা বলার কাজে যে প্রচার কার্য সব থেকে গুরুত্বপূর্ণ। একজনকে প্রথমে প্রচারক হতে পারবে, তারপরে অন্য কিছু কামনা করতে পারবেন। একজনকে প্রথমে হতে হবে প্রচারক। আপনি যদি মনে করেন আমি টাকা পয়সা রোজগার করবো, ধনী হব, বিখ্যাত হব, সুন্দর ত্বক পাবো, তারপরে প্রচার করব কৃষ্ণের, না, সেটা সঠিক পন্থা নয়। প্রথমে আপনাকে হতে হবে প্রচারক। কারণ টাকা পয়সা, ধন সম্পদ এগুলো কৃষ্ণের হাতে রয়েছে। এগুলো যে আপনার লাভ হবে, আপনি আকাঙ্ক্ষা করছেন আপনার লাভ হবে, এরকম কোনো নিশ্চয়তা কিন্তু নেই। হতে পারে আপনার কালকেই মৃত্যু হয়ে যেতে পারে। তাই আপনাকে আগে হতে হবে প্রচারক। তারপরে যখন আপনি প্রচার করতে করতে আস্তে আস্তে ধন সম্পদ গ্রহণ করুন না, সম্পদ উপার্জন করুন না, সেটাকে কৃষ্ণ ভাবনার কাজে লাগান, প্রচারের কাজে লাগান। কিন্তু প্রকৃত মনোভাব হতে হবে হচ্ছে প্রচারকের। তারপরে অন্যান্য কিছু আসবে। আর যারা প্রচারক তারা জানে যে আমি প্রচারক হয়ে গেছি, আমি কৃষ্ণ ভাবনা প্রচার করছি, এখন ধন সম্পদ যদি আসে আসুক, না আসে না আসুক, আমার তো কোনো কষ্ট নেই। তো আশা করি আপনার একটুখানি ক্লিয়ারিটি এলো বিষয়বস্তুটাতে। বইটি অবশ্যই সংগ্রহ করুন, মায়াপুর ইস্কন থেকে এটি পাওয়া যাচ্ছে, অথবা হয়তো অনলাইনে আপনি এটি সংগ্রহ করতে পারবেন। নিচে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যে জানান যে আপনারা এই ভিডিও থেকে কী জানতে পেরেছেন এবং সেগুলি আপনার জীবনে কোনো কাজে এসেছে কিনা। কারণ আপনাদের মন্তব্যে যদি আপনারা সামান্য হরে কৃষ্ণও লেখেন, তাতেও কিন্তু আপনাদের পূর্ণ লাভ হয়।
আগামীকাল আরও একটি বই নিয়ে আপনাদের সাথে আমি দেখা করছি।